দুনিয়ার ইতিহাসে এমন একজন মানুষ এসেছিলেন যার জীবনে প্রতিটি ধাপ সত্য, দয়া, ন্যায় আর মানবতার আলোয় ভরপুর। তিনি ছিলেন একজন পিতা, একজন বন্ধু, একজন নেতা আর সমগ্র বিশ্বর জন্য রহমত। তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে অন্ধকারে ডুবে থাকা এই পৃথিবীতে জন্ম নেন তিনি। ছোটবেলায় পিতা মাতা দুজনকেই হারান, কিন্তু কখনো কারোর হক নষ্ট করেননি, কারোর মন ভাঙেননি। সত্যবাদিতা আর বিশ্বাসতার জন্য মক্কার মানুষ তাকে ডাকতো আল আমিন, সর্বাধিক বিশ্বস্ত মানুষ বলে। যখন তিনি ব্যবসা করতেন তখন লোকেরা তার হাতে সম্পদ রেখে যে নিশ্চিন্ত থাকতো। কখনো মিথ্যা বলতেন না, কখনো প্রতারণা করতেন না। আর এই কারণেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সততায় মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। 40 বছর বয়সে হীরা গুহায় একা ধ্যানে মগ্ন ছিলেন তিনি। আর তখনই আকাশের দরজা খুলে এলো। প্রথম ওহী, ইকরা পড়ো। এখান থেকেই শুরু মানব জাতির জন্য রহমতের এক নতুন অধ্যায়। যখন তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন, তখন কুরাইশরা তার উপর ও তার সাহাবীদের উপর অমানসিক নির্যাতন শুরু করলো। কিন্তু তিনি কখনো প্রতিশোধ নিলেন না। তিনি শুধু বললেন, হে আমার জাতি, তারা জানে না, তাই আমাকে আঘাত করে। তায়েফের মানুষেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। এত কষ্টের পরেও তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ওরা যদি আমাকে গ্রহণ না করে, তবে তুমি তো আছো, তুমি আমাকে কখনো পরিত্যাগ করবে না। এমন দয়া, এমন ক্ষমা পৃথিবীতে আর কোথায় পাওয়া যাবে এমন দয়ার মানুষ? মদিনায় হিজরত করার পর তিনি গড়ে তুললেন সর্বকালের শ্রেষ্ঠ মানবিক সমাজ। তিনি শেখালেন, মুসলমান সে যার জিহবা ও হাতের আঘাত হতে থেকে মানুষ নিরাপদ। তিনি গরিবকে সাহায্য করতে, এতিমকে ভালোবাসতে, প্রতিবেশীদের হক আদায় করতে শেখালেন। বছরের পর বছর যাদের নির্যাতন সহ্য করেছেন, সেই মক্কা যখন তিনি বিজয় করলেন, তখন প্রতিশোধ নেননি, বরং বললেন, আজ তোমরা সবাই মুক্ত। পৃথিবীতে এমন ক্ষমার নজির আর নেই। জীবনের শেষ সময়ে তিনি বললেন, নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। তিনি আমাদের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার আলো এখনও পৃথিবীকে আলোকিত করে রেখেছে। নবীজির জীবন শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য পথ নির্দেশ, রহমত আর ভালোবাসার শিক্ষা। যে কেউ তার জীবন অনুসরণ করলো, অন্ধকার তাকে থেকে আলোতে পৌঁছে যাবে নিশ্চিতভাবে। আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করার তৌফিক দিন। আমিন।